আমার ব্যালকনির মেহেদি গাছে মেহেদি পাতা হয়েছে, তো ভাবলাম আজকে মাথায় মেহেদি দিব, তাই মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার প্রাণ প্রিয় আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু ব্যালকনি থেকে মেহেদি পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আর এর আগেই কিন্তু ঘরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো একদিকে রান্না হচ্ছিল, অন্যদিকে কিন্তু আমি মেহেদি পাতা ছিঁড়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল মেহেদিটা দিলে কিন্তু দুপুরে গোসলের সময় চুলটা ধুয়ে নেওয়া যায়। আর সকালে নাস্তা করার জন্য আজকে কোনো রুটি, পরাটা, চা কিছুই বানানো হয়নি। আজকে ডাল চাল দিয়ে সাদা খিচুড়ি রান্না করলাম। বলতে পারেন সাদা বোয়া, মানে যেটা সাদা বোয়া অনেকে বাঁকা বলে, তো যে যেটাই বলে। আর আরেক পাশের চুলায় আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন আর মরিচ একসাথে ভেজে নিয়েছি, ভর্তা বানাবো। আর এখানে 3টা চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। একটা চিংড়ি মাছ ভর্তা বানাবো আর মুদাসের বাবার জন্য 2টা চিংড়ি মাছ ভেজে নিলাম। আর এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো মুদাসের বাবা আর আমি এখন সকালে নাস্তাটা করে নিব, সাথে মুদাসিরও। তো কী কী সকালের আইটেম তৈরি করলাম তা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সকালবেলা মুদাসের বাবা চিংড়ি মাছ ভাজা খাবে। তো এই চিংড়ি মাছটা কিন্তু মুদাসির বাবার ভীষণ রকমের পছন্দ, আমারও পছন্দ, তবে আমি একদম কম খাই, না না খেলেই নয়, এভাবে খাই। আর মুদাসির বাবার জন্য কমই ভেজেছি 2টা, আর একটা আমি একটু ভর্তা বানিয়েছি, আর রসুন পেঁয়াজের ভর্তা, আর একটা হচ্ছে ডিম ভাজা। তো এটা দিয়ে আর ডাল চাল দিয়ে সাদা বোয়া বা সাদা খিচুড়ি যেটাই বলেন সেটা রান্না করেছি। তো এখন আমরা সকালের নাস্তা করে নিব। তো এই তো সকালে নাস্তা করে মুদাসের বাবা কিন্তু একটু বাইরে গিয়েছিল, তো বাইরে থেকে মুদাসের জন্য ফল নিয়ে এসেছে। তো মুদাসের যেহেতু কয়েক রকমের ফল পছন্দ করে আর এক ফল বারবার খেতে ভালো লাগে না, তাই সে অল্প অল্প করে কয়েক পদের ফল নিয়ে এসেছে, যেমন পেয়ারা, আপেল, আর হচ্ছে বিলাতি গাব, আর হচ্ছে আঙ্গুর ফল। তো সব অল্প অল্প করে এনেছে, কারণ এক জিনিস বেশি আনলে সে জিনিসটা বারবার খেতে ভালো লাগে না। আর আগের বাসায় আম আনা ছিল, এই যে অনেক আম ছিল। এই তো আর সাথে মুরগি নিয়ে এসেছে। তো এই তো এটা সোনালি মুরগি। তো সোনালি মুরগি নিয়ে এসেছে, এখানে 2টা সোনালি মুরগি আছে। তো মুদাসের বাবা চিকেন যেহেতু নিয়ে এসেছে, তাই ভাবছি আজকে চিকেন রান্না করব দুপুরের জন্য, আর ভাজি আর শাক রান্না করব। তো এই তো চিকেন 2টা নামিয়ে রাখলাম, আর এখন আমি কেটে কুটে রান্না করতে চলে এসেছি। অলরেডি মশলা কষিয়ে চিকেনটার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো যেহেতু সোনালি মুরগি রান্না করতে বেশি সময় লাগবে না, আজকে আমি কোনো আলু দিব না, কিছু দিব না। তো চিকেনের ঝোল রান্না করব, আলু ছাড়া চিকেনের ঝোল। তো কষা কষা একটু ভুনা ভুনা ঝোল ঝোল এরকমভাবে করব। তো এই তো দেখেন চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর অন্য পাশের চুলায় আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু কষানো হচ্ছে, আর এই তো দেখেন আরেক পাশের চুলায় কিন্তু আমি কাঁকরোল ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি,
প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই তো চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে আর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো চিকেনটা আজকে ভুনা ভুনা করব, বেশি একটা ঝোল রাখবো না। এই তো যেহেতু টাটকা চিকেন খেতে কিন্তু ভীষণ রকমের স্বাদ হয়েছিল আর আমি একটু ঝাল ঝাল করে চিকেনটাকে ভুনা করে নিয়েছিলাম, খুবই খুবই স্বাদ হয়েছিল। এই তো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আবার আমি উঠিয়ে দেখছি যে কেমন হয়েছে। যেহেতু আমি ঝোলটা বেশি রাখবো না, তা এজন্য চিকেনটাকে রান্না করে নিব এখন। আর সোনালি চিকেন কিন্তু কষানোর সাথেই হয়ে যায়, বেশি একটা সময় লাগে না রান্না করতে। আমার আপু ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। আমার আপু ভাইয়াদের প্রতিদিনকার সুন্দর সুন্দর রেসিপি রান্নাবান্না দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমরা মেয়েরা রান্নাবান্না দেখতে কিন্তু সবসময় পছন্দ করি। আর আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আরও ভালো বা বেশি বেশি কাজ করার কিন্তু উৎসাহ যোগায়। তো রান্না বান্না করাটা আমার কাছে মনে হয় বিরাট বড় একটা কাজ, আর আমার কাছে একটু ঝামেলার মনে হয়। আর এমনিতে রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু রান্না করার যে জোগাড় তো এটা করতে একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমরা গৃহিণী, ঝামেলা হলেও আমাদের কিন্তু এগুলি করতেই হয় আর প্রতিদিনই আমাদের এগুলো করতেই হবে। রান্না ছাড়া কোনো কথা নেই, রান্না করতেই হবে। স্বামী সন্তান নিজেরা যদি ভাবি যে আজকে খাবো না, কিন্তু স্বামী সন্তান তাদের জন্য কিন্তু রান্নাটা করতেই হবে, তাদের খাবারের ব্যবস্থা করতেই হবে। আর এই তো দেখেন চিকেনটা কিন্তু রান্না হয়ে আসছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি পুঁই শাক, মুদাসের বাবা পুঁই শাক কেটেছিল, তো সেটা আমি অলরেডি বেছে রেখে দিয়েছিলাম, তাই ঝটপট কিন্তু পুঁই শাকটা আমি এখানে আলু দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমরা কিন্তু সব সময় লাউ শাকের মধ্যে আলু দিয়ে লাউ শাকটা অনেক সময় ভাজি করি, কিন্তু এভাবে পুঁই শাকের সাথে যদি একটু আলু দিয়ে ভাজি করা হয় পুঁই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো পুঁই শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে এখন ভাজি করে নিব। আর এর জন্য পেঁয়াজটা সাথে কিছু রসুন আর এর আগে কিন্তু আমি কিছু শুকনো মরিচ হালকা ভেজে নিয়েছি, এতে করে কিন্তু পুঁই শাকটা খেতে অনেক মজা লাগে। আর এই তো দেখেন পুঁই শাকটা আমি ভাজি করে নিচ্ছি এখন। এই তো রান্না বান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না যদি সব কিছু কাটাকুটি করা থাকে। আর এই কোটাকাটিটা যদি বিকেলবেলা করে রাখা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলোও সহজে করে নেওয়া যায়। যেহেতু রান্নার পাশাপাশি সংসারে কিন্তু আরও অনেক কাজ থাকে, সব কাজগুলোই কিন্তু আমাদের গৃহিণীদেরই করে নিতে হয়। আর এই তো শাকটা আমি ভাজি করে নিয়েছি, অলরেডি হয়ে আসছে। তো রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, চিকেনের ঝোলটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। চিকেন অনেকটা ঝোল রাখিনি, একদম আঠা আঠা রেখেছি, মানে ভুনার মতনই। আর আজকে আমাদের দুপুরে খাবারের মেনু হয়েছে পুঁই শাক ভাজি, কাঁকরোল ভাজি আর হচ্ছে চিকেন। এই তো দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু বের হয়েছি মা ছেলে বিকেলের দিক, মানে 3টার দিকে। তো কোথায় যাই তা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। তো মুদাসির কিন্তু রিস্কায় চড়তে বেশ পছন্দ করে, শুধু রিস্কায় না, সে গাড়িতে চড়তেও অনেক পছন্দ করে। আর এই তো দেখেন আমরা কিন্তু এখন একটা অটো রিকশায় উঠেছি। তো মুদাসির আমার সাথে, সে ভীষণ খুশি যেহেতু বের হয়েছে। আর বাসা থেকে বের হলেই সে অনেক খুশি হয়ে যায়। আসলে সব বাচ্চারাই এমন, বের হতে বেশ পছন্দ করে, ঘোরাফেরা বেশ পছন্দ করে। আর আমি আজকে কিছু কেনাকাটা করব, তো এজন্যই কিন্তু বের হয়েছি। এই তো
তো এই পর্যন্ত কারা ভিডিওটি দেখেছেন আমি জানি না। তো যারা আমার ভিডিওটি দেখেছেন, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর এই তো দেখেন আমরা মূলত এখানে স্বপ্ন সুপার শপ যে স্বপ্ন শপটার এসেছি। তো এইখানে এসেছি মুদাসসিরের জন্য নুডলস নিতে, আর যা টুকটাক জিনিস প্রয়োজন তা নিতে, কিছু বিস্কিটও লাগবে। তো এই তো কী কিনেছি বাসায় যেয়ে কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাসায় কিন্তু কেনাকাটা করে চলেও এসেছি। তো মুদাসসির কিন্তু বের হয়েছে, তাকে একটা ট্রিট দিতেই হবে, সেটা হচ্ছে তার একটা খেলনা। সে একটা খেলনা কিনেছে, আর দেখেন খেলনাটা এনে তো সে মহা খুশি। তো কতক্ষণে এটা নিয়ে সে খেলবে সেটা নিয়ে সে ব্যস্ত। তো আমাকে এটা খুলে দিতে বলছে। আর এই তো এটা হচ্ছে একটা খেলনা মোটর সাইকেল, বলতে একদম ছোট না, মোটামুটি বড়, এভাবে খেলার জন্য। যেহেতু মুদাসসির কিন্তু খেলনা দিয়ে খেলতে বেশ পছন্দ করে। এই তো দেখেন, তো এটা কিন্তু সে হাত দিয়ে চালাচ্ছে না, এটার উপরে সে বসে তারপরে চালাচ্ছে। যদিও এটা চলে না, সে কিন্তু ভীষণ খুশি। ওই তো দেখেন আবার সে পড়েও যাচ্ছে, কিন্তু সে এটায় বসবেই। তো এই খেলনাটা পেয়ে সে অনেক খুশি। বাচ্চারা এমনিতেও তারা যেটা চায় সেটা পেলে কিন্তু সে এমনিতে খুশি হয়ে যায়। আর এই তো কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো কিছু বিস্কিট প্রয়োজন ছিল, তো বাকরখানি কিনে এনেছিলাম, এর আগে দেখেছেন আপনারা ভিডিওতে। সেগুলো শেষ হয়ে গেছে। আর কিছু বিস্কিটও ছিল, সেগুলোও শেষ হয়ে গেছে। তো বাসায় কিছু বিস্কিট না থাকলে হয় না, যেহেতু ছোট বাচ্চা। আর চা দিয়ে খেতে তো বিস্কিট আমার লাগবেই, কারণ বিস্কিট ছাড়া আমার চা খেতে ভালো লাগে না। আর আমি যেহেতু পুরোপুরি একজন চা খোর, চা ছাড়া চলতেই পারি না, তাই বিস্কুটটা রেগুলারই আমার ঘরে থাকতে হয়, না থাকলে আমার কেমন যেন লাগে। আর মুদাসসির একটা স্যান্ডউইচ কিনেছে, আর মুদাসসির একটা চিপস কিনেছে। তো আসার পথে কোয়েল পাখির খাবারও নিয়ে এসেছি। তো আমার পোষা পাখিগুলোর জন্য কিন্তু খাবার রেগুলারই কিনতে হয়। রেগুলার বলতে একবার খাবার কিনি, তাদের 1 মাস চলে যায়, যেহেতু আমার একদম অল্প পাখি। আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।